এই হেজাবটা কিন্তু এখন বর্তমানে অনেক ট্রেন্ডে চলতেছে, আর ফেসবুকে কিন্তু এটা অনেক ভাইরাল। আর এই হেজাবটা কিন্তু আমি মাত্র 1 গজ কাপড় দিয়ে তৈরি করে ফেলেছি। তো কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিব। তার আগে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা, এটা হচ্ছে চেরি কাপড়, যেটা হচ্ছে চেরি জর্জেট কাপড়টা। এটা এখানে 1 গজের একটুখানি বেশি ছিল, এখন কিন্তু আমি লম্বায় 35 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এভাবে 2 ভাঁজ করার পর কিন্তু আমি 18 ইঞ্চি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পিছনের অংশটা। এরপর আমি কিন্তু মুখের যেই মাপটা, গলার মাথা থেকে গলার যে মাপটা, এখানে আমি 11 ইঞ্চি নিয়েছি, আর নিচের দিকে 8 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 9 ইঞ্চি ধরে কিন্তু একটা দাগ দিয়ে নিয়েছি, আর দাগটা কিন্তু একদম সোজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে করেছি। এরপর এখান থেকে আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। 14 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখন নিচের শেপটার থেকে ওই 14 ইঞ্চিতে একটু ছোট করে একটা সুন্দর করে গোল করে একটা শেপ দিয়ে দিব। এরপর আমাদের নিচের যে অংশটা, এইখান থেকেও আমরা হালকা একটু গোল করে একটু শেপটা দিয়ে দিব। এখানে চাইলে আপনারা সোজা রাখতে পারেন, আমি একটু গোল করে দিচ্ছি। আপনারা চাইলে আরও চোখা করে রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। বাট আমি যেভাবে করেছি এইভাবে করলেই কিন্তু হেজাবের পিছনের অংশটা সুন্দর হয়। আর এভাবে কিন্তু আমাদের এক পার্ট তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সামনের এইখান দিয়ে একটু কুচি দিব। তো এর জন্য কিন্তু আমি এইখানে প্রায় 13 ইঞ্চি করে কাপড় নিয়েছি। আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা, মোট 14 ইঞ্চি নিয়েছি। আর এটাকে আমি 2 ভাঁজ করে কিন্তু নিয়েছি। এখানে যেহেতু আমি 1 গজ কাপড় নিয়েছি, আমার বেশি একটা কাপড় হয় নাই। আর এই কুচিটা কিন্তু খুব অল্পই হবে, যেহেতু আমি কম কাপড় নিয়েছি। আপনারা যদি 1.5 গজ কি 2 গজ কাপড় নেন, 1.5 গজ কাপড় নিলেই কিন্তু হয়ে যাবে, কারণ এই কাপড়টা কিন্তু পানায় অনেক বড় থাকে। তো 1.5 গজ কাপড় যদি নেন তাহলে সামনের এই অংশটা আপনারা অনেকখানি কুচি দিতে পারবেন। এখন আমি সামনের মাথার অংশের যে ক্যাপটা, এটা তৈরি করব। এটার জন্য কিন্তু আমি প্রথমে কাপড়টাকে আবার 2 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর আবার একটা ভাঁজ দিয়েছি, টোটাল এখানে 4 ভাঁজ হয়ে গেছে। এখন উপর থেকে 4 ইঞ্চি আর এভাবে লম্বালম্বি আমি 7 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এরপর হালকা একটু গোল করে কিন্তু কেটে নিব। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 পার্ট আছে, কারণ কপালের অংশের যে পট্টিটা থাকবে এটা আমরা 2 পার্টই রাখবো। আর এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে আপনারা চাইলে সামনে কুচি দিতে পারেন। আমি প্রথমে কুচির জন্য কেটেছিলাম, বাট আমি আর কুচিটা দেই নেই, কারণ কুচি ছাড়াই ভালো লাগছিল। চাইলে আপনারা কুচি দিলে কিন্তু এভাবে কুচির কাপড়টা আগে তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি এটা তৈরি করে ফেলেছি, বাট এটা আমি কিন্তু আর লাগাই নাই। আপনারা চাইলে কিন্তু লাগিয়ে নিতে পারেন, যারা পছন্দ করেন কুচি দিতে। তো এরপরে কিন্তু একইভাবে পুরোটা আমি কিন্তু সেলাই করে নিয়েছি। আর এই মাঝখানে বড় বড় সেলাই দিয়েছি, যখন আমরা এই সুতাটা ধরে টান দিব তখনই কিন্তু একটু কুচকিয়ে আসবে, আর তখনই কিন্তু একটা কুচির শেপ আসবে। চাইলে আপনারা দিয়ে দিতে পারেন, আমি কিন্তু দেইনি। এরপর আমি যে হেজাবের পেছনের অংশটা তৈরি করেছিলাম সেটার চারদিক আমি ভালো করে চিকন করে ভেঙে সেলাই করে নিব। যতটা পারেন আপনারা চিকন করে নেবেন, আর আপনারা যদি চান ওভারলক করে নিতে আপনারা কিন্তু পিকো করে নিতে পারেন। এরপর কিন্তু পুরোটা করার পর এখন আমাদের কুচি দেওয়ার পালা। তো কুচি দেওয়ার আগে আমরা উপরের যে ক্যাপের অংশটা এইগুলো আগে লাগিয়ে নিব, ভালো করে সেলাই করা হয়ে গেলে। তা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি কোনো সমস্যা থাকে আপনাদের বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি কিন্তু খুব সহজভাবেই কিন্তু দেখিয়ে দিচ্ছি, যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে করা হয়েছে। এখন আমরা মাথার উপরে যে পট্টিটা আছে সেই পট্টির কাপড়টা এখন জোড়া লাগাবো। এর জন্য মাঝখানের থেকে, আর আমরা প্রথমে কিন্তু মাঝখানে একটা চিহ্ন দিয়ে রেখেছিলাম, এই মাঝখান বরাবর ধরে রেখে কিন্তু আমরা এই পট্টিটা সেলাই করে নেব। তো সেলাই করে নিব, ভালো করে সেলাই করে নেওয়ার পর এখন আমাদের একদম নিচের যে অংশটুকু বাকি ছিল, আমরা 8 ইঞ্চি নিয়েছিলাম, এইখান থেকে ধরে কিন্তু আমরা একদম পট্টির উপর থেকে সেলাইটা করে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভেঙে নিচ্ছি, যতটুকু আমরা রেখেছিলাম 8 ইঞ্চি ওইখান থেকে ধরে আমরা যে ক্যাপটা লাগিয়েছিলাম সামনে যে পট্টিটা, সেটার উপরে একটা চাপ সেলাই দিয়ে আবারও কিন্তু নিচের দিক থেকে ভেঙে কিন্তু সেলাইটা নিচের দিকে নামিয়ে দিচ্ছি।
এভাবেই কিন্তু পুরোটা করে নিতে হবে। আর এরই সাথে কিন্তু ক্যাপটা লাগানো হয়ে গেছে। এখন এটাকে আমি গলার যতটুকু আমার অংশ ততটুকু রেখে বাকিটা কিন্তু জয়েন করে দিব। আমি কিন্তু 10 ইঞ্চি রেখেছি। 10 ইঞ্চি রাখার পর আমি কিন্তু নিচের যে 8 ইঞ্চি আমি রেখেছিলাম এটা কিন্তু আমি জোড়া লাগিয়ে সেলাই করে নিয়েছি। এরপর এখান থেকে এখান পর্যন্ত আমরা কুচি লাগাবো। তো কুচির যে কাপড়টা সেই কাপড়টাকে প্রথমে আপনারা চাইলে মাঝখান ধরে তারপরে আপনারা বসিয়ে কুচি দিয়ে দিতে পারেন। আর যদি কারো কুচি দিতে ঝামেলা হয়, কোনো অংশ ছোট বড় হয়ে যায়, তারা এভাবে 4 ভাঁজ করে নিয়ে নেবেন। তারপরে কুচির কাপড়টাও 4 ভাঁজ করবেন এবং হেজাবের কাপড়টাও 4 ভাঁজ করে নেবেন। এরপর এই ভাঁজে ভাঁজে যেই চিহ্নগুলো দিয়েছিলেন সেই চিহ্নতে ধরে ধরে আপনারা কুচিগুলো বসিয়ে দিতে পারেন। যদি আপনাদের কাছে কাপড় বেশি থাকে তাহলে কিন্তু কুচিগুলো বেশি হবে, আর যদি কাপড় কম থাকে তাহলে কিন্তু কুচিগুলো কম হবে। তো আমি প্রথমে একটা কুচি আপনাদের দেখিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু এভাবে আপনারা কুচিটা দিয়ে দিতে পারেন। যারা কিনা নতুন, যারা কিনা জানেন না যে কুচি কীভাবে দিতে হয়, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুচিগুলো দিচ্ছি। এই কুচিগুলো কিন্তু আমরা যে গোল জামার মধ্যে বাচ্চাদের দেই, তো ওই রকম কুচি, কিন্তু পরবর্তীতে আমি ওই কুচিটা দেইনি, কারণ আমি এখন এইখানে ছোট ছোট কুচি দিব। কারণ হচ্ছে আমার এখানে কাপড়টা কম, ওইভাবে যদি কুচি দিতে যাই তাহলে আমার অনেক পরিমাণের কাপড় লাগবে। তো কম কাপড় যেহেতু, এর জন্য আমি কিন্তু উপরের অংশটা যেখানে আমাদের কুচি দেওয়ার জায়গা ওইখানে বড় বড় সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন কিন্তু সুতাটা আস্তে আস্তে করে টান, ছোটো কুচির মতন কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। আর এটা যখন আমরা সেলাই করবো সুতাটাকে আস্তে আস্তে করে টান দিব আর কুচিগুলোর একটু সুন্দর করে সেটিং করে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখন কিন্তু হেজাবের মুখের যে অংশটা, সামনের অংশটা, এই অংশের মধ্যে কিন্তু আমি কোণার থেকে কিন্তু ধরে নিয়েছি। ধরে এরপরে কিন্তু আস্তে আস্তে সুতাটাকে লুজ করে করে কিন্তু আমি এই কুচিটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে কুচিটা দিয়েছিলাম চাইলে কিন্তু ওই রকমও কুচি দিতে পারেন, বাট আমি কিন্তু এখন অন্যরকম করে দিচ্ছি। দুটোটা দিলেও চলে, কারণ কুচি অনেক রকমের আছে। আপনি এইখানে যে ইচ্ছা, যেরকম ইচ্ছা সেরকমই কুচিটা দিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম অনেক রকমের ভিডিও আছে, চাইলে কিন্তু সেখান থেকে দেখে আসতে পারেন আর আপনাদের পছন্দ জিনিস শিখে। আর আপনারা যদি কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দেখিয়ে দিব কিভাবে সেটা করতে হবে। এরপর কিন্তু আমি সাইডের যে অংশটা, মানে সামনের যে কুচির অংশটা রেখেছিলাম আর পিছনের যে অংশটা, এইখান থেকে প্রায় আমি একটু 6 ইঞ্চির মতন ধরে সেলাই করে দিচ্ছি। আর এই জিনিসটা খেয়াল করে দিতে হবে দুনো পাশ যেন একই রকম থাকে। দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি ধরে কিন্তু সেলাইটা করে দিচ্ছি। আর এটা তৈরি করার পর কেমন হবে সেটা তো আপনারা প্রথমেই দেখেছেন। তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রায়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সবার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন।